দেখুন, আমি একটা কথাই জানি যে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু উনিও মানুষের কাছে দায়বদ্ধ। ওনার কাজ হচ্ছে কাজ করা, ওনার কাজ বিভাজন করা নয়, ওনার কাজ হিন্দু মুসলমান করা নয়। প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে দেশের উন্নয়ন করা। শুধু ডায়লগ মারলে তো হবে না। আর আমরা তো প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, ইনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী একজন মেম্বার অফ পার্লামেন্ট। কাজে জবাবদিহি যদি বাংলার মানুষ আমাদের কাছে করে, আমাদেরকেও তো জবাবদিহি প্রধানমন্ত্রীর কাছে এবং কেন্দ্রের শাসক দলের কাছে করতে হবে। আলিপুরদুয়ারে এসে খুব ভালো লাগছে এবং আজকে আরও বেশি ভালো লাগছে এটা ভেবে যে কামাখ্যাগুড়ি রেলওয়ে ওভারব্রিজ যেটা আজকে শিলান্যাস হয়েছে, এবং আমার পাশে যিনি বসে আছেন প্রকাশিক বড়াইক, ওনার বহুবার আমরা যতবার কথা হয়েছে আমি দেখেছি যে এই দাবি প্রকাশদা তুলেছেন সংসদে, এবং যতবার মিনিস্ট্রির কাছে দেখা করার, সাক্ষাৎ করার, চিঠি দেওয়ার, যা যা করার। আজকে হয়তো বিজেপি চাইবে খিটটা খেয়ে যেতে, কারণ এটা ওদের স্বভাব। কাজ ওরা করে না, নাম ওরা কিনতে চায়। দেখেছেন না উত্তরপ্রদেশে একটা ফ্লাইওভারের ছবি দিয়ে যোগী আদিত্যনাথ মা ফ্লাইওভারের ছবি দিয়ে বলেছে উত্তরপ্রদেশের ফ্লাইওভার। আমরা দেখেছি তো যে উত্তরপ্রদেশে একটা ফ্লাইওভারের ছবি দিয়েছে, বলেছে যোগীজির ফ্লাইওভার, আসলে ওটা মা ফ্লাইওভারের ছবি যেটা মমতা ব্যানার্জি বানিয়েছে। কাজে এই রেলওয়ে ওভার ব্রিজ দিয়েও বিজেপি হয়তো ডিমান্ড করবে যে তারা করেছে, কিন্তু আলিপুরদুয়ারের মানুষ জানে, কামাখ্যাগুড়ির মানুষ জানে যে এই কাজ যদি কেউ করিয়ে থাকতে পারে তাহলে সে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, সেটা হচ্ছে প্রকাশিক বড়াই। ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস নেই, ব্যাকফুটে বিজেপির সরকার রয়েছে। এবং আজকে এখানে বলে যাচ্ছি, বেশি সময় তো বাকি নেই, 2026-এ দেখবেন আলিপুরদুয়ারের রেজাল্টটা কি হয়, তারপর আপনার ক্যামেরায় এসে আমি বাইট দেবো। আপনার কি মনে হয় আলিপুরদুয়ারের রেজাল্ট কি হবে? আমার তো আজকে দেখে যা বোঝার, আমি বুঝে গেছি যে খেলা হয়ে গেছে এবং আলিপুরদুয়ারের মানুষ তাদের সমর্থন, তাদের আশীর্বাদ মমতাদির সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে, এবং এখানে যে তৃণমূল কংগ্রেসের টিম রয়েছে সমগ্র আলিপুরদুয়ারে তাদের সাথে থাকবে, আমি আশাবাদী। ভিড় না, এটাকে ভিড় বলবো না আমি, এটা পালস, এটা জনতার ভাইব। এই যে মানুষের উত্তেজনা, তাদের উৎসাহ, তাদের আশা, তাদের রেসপন্স করা, আমি বলেছি এত ইন্টারঅ্যাক্টিভ ক্রাউড, তারা আমার সাথে ভাষণের সঙ্গে সঙ্গে তারা আমার সাথে কথা বলছে। আমি মাইকের সামনে দাঁড়িয়ে স্বগতোক্তি দিচ্ছি না, বা এটা এরকম তাকিয়ে তাকিয়ে শুধু পড়ে যাচ্ছি না, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, তার মধ্যে থেকে তাদের পালস বুঝছি, এবং এটা আমি বুঝেছি যে আলিপুরের জনতা এটা বুঝিয়ে দেবে যে বাংলায় থাকবে মমতা। থ্যাংক ইউ। পরিবর্তন, ওদের পরিবর্তন যাত্রা, তৃণমূলের প্রত্যাবর্তন যাত্রা। ঠিক আছে, বিজেপি পরিবর্তন করবে, তৃণমূল প্রত্যাবর্তন করবে 26-এ সরকার নিয়ে।